এগুলো হচ্ছে এক্সাম ভেদা ওয়েবসাইটের এমসিকিউ। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন পরীক্ষায় এই এমসিকিউ থেকে সরাসরি প্রশ্ন তুলে দেওয়া হয় অপশন সহ। তো আমরা এই সেন্টেন্স কারেকশনের কিছু এমসিকিউ যদি আজকে প্র্যাকটিস করি, তাহলে প্রথমটা যদি দেখি, রাম ওয়াজ সিনিয়র টু স্যাম ইন কলেজ। তো একটু খেয়াল করবেন, এই সিনিয়র, জুনিয়র, সুপেরিয়র এগুলোর পরে একটা টু বসে। আচ্ছা, যাই হোক, এই সেন্টেন্সে আমরা কোনো ভুল চোখে পড়েনি, তাহলে এটা নো এরর, অপশন ডি। পরেরটা যদি পড়ি, ইট ওয়াজ হিম। আচ্ছা, তার আগে যেটুকু বলে রাখি, সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে আমরা যখন শুরুতেই যখন সেন্টেন্সটা পড়বো, তখন এটা মানে আমার কোনো ভুল থাকলে আমাদের কাছে তখনই মনে হবে যে না, এটা আসলে মিলছে না, এরকম একটা সিক্স সেন্স থেকে একটা কাজ করবে। সেটা সাধারণত আমরা এইভাবে সহজে ভুলটা ধরতে পারি। যাই হোক, ইট ওয়াজ হিম হু কেম। যাই হোক, আমার বাকিটুকু পড়ার দরকার নাই, কারণ ইট ওয়াজ হিম লেখা এখানে, এটা হবে আসলে হি, ইট ওয়াজ হি। তাহলে অপশন এটা কারেক্ট। আচ্ছা, পরেরটা যদি দেখি, দ্য ক্যাপিটাল অফ ইয়েমেন ইজ সিচুয়েটিং। যাই হোক, বাকিটা পড়ার দরকার নাই, কারণ এটা এখানেই ভুলটা আছে, এখানে হবে সিচুয়েটেড, সিচুয়েটেড এটা। যাই হোক, পরেরটা যদি দেখি, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দি ফোর্থ কামিং ম্যাচেস। আচ্ছা, এখানে যদি দেখেন অ্যালং উইথ আছে, তো অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল এজ এই ধরনের ওয়ার্ড দিয়ে যদি যুক্ত থাকে, সেক্ষেত্রে প্রথম সাবজেক্ট অনুসারে ভার্ব হয়। তাই ক্যাপ্টেন এটা সিঙ্গুলার, তাই এখানে আর হবে না, এটা হবে ইজ হবে এখানে। তো অপশন বি হচ্ছে কারেক্ট। আচ্ছা, পরেরটা যদি দেখি, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। একটু খেয়াল করে, সাপোজিং যে অর্থ, ইফ এখানে একই অর্থ হিসাবেই ব্যবহার করা হয়েছে, তো এগুলো হচ্ছে কন্ডিশনাল। তো কন্ডিশনাল ক্ষেত্রে এইখানে সাপোজিং আর ইফ এই দুইটাকে একসাথে ব্যবহার করা যাবে না, তাহলে যেটা হয়ে যায় রিডান্ডেন্সি হয়ে যায়। রিডান্ডেন্সি কিন্তু আমরা বিগত ক্লাসে পড়েছি আর কি। তো যে কোনো একটা ব্যবহার করতে হবে, হয় আমাকে সেন্টেন্সটা এভাবে লিখতে হবে যে সাপোজিং ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু, অথবা ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডু। তার মানে আমাদের ভুল হচ্ছে এটাতে। ওকে, পরেরটা যদি দেখি, আইদার নেমু অর মেনু আর ইন দি রং, বোথ ক্যান সার্টেনলি নেভার বি। তো এই ক্ষেত্রে আইদার অর, নাইদার নর এগুলো হচ্ছে সিঙ্গুলার সাধারণত ব্যবহার হয়, সেক্ষেত্রে আর ব্যবহার করা যাবে না, এগুলো ইজ ব্যবহার করতে হবে এখানে। যাই হোক, পরেরটা যদি দেখি, none of two girls who were present appeared to be inclined to listen to sane advice. এক্ষেত্রে খেয়াল করতে হবে, নান সাধারণত দুইয়ের অধিক যদি ব্যবহার হয়, দুইয়ের অধিক ব্যক্তিকে বোঝাচ্ছে, তখন নান ব্যবহার করতে হয়। কিন্তু দুইজনকে যখন বোঝাচ্ছে, সেক্ষেত্রে নাইদার ব্যবহার করতে হবে। তো এখানে নান অফ টু গার্লস লেখা যাবে না, এখানে লিখতে হবে নাইদার অফ টু girls. Okay. Everyone knows that the leopards is faster of all animals. তো সেক্ষেত্রে এটা অফ অল থাকলে, অফ অল যদি থাকে, সেটা সুপারলেটিভ ডিগ্রি হয়। তো সেক্ষেত্রে এটা আসলে হবে অফ অল অ্যানিমালসের জায়গায় হবে দেন এনি আদার অ্যানিমাল। ওকে, আচ্ছা, তারপরেরটা যদি দেখি, আই অ্যান্ড মাই কলিগ হ্যাভ কেয়ারফুলি কনসিডারেড ডট 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 ডট। বাকিটা আমার পড়ার দরকার নাই, এটা ওই যে প্রোনাউন যেভাবে বসে এটার সিকোয়েন্সটা এসেছে আই অ্যান্ড মাই কলিগ। এই ক্ষেত্রে এটা বলতে হবে মাই কলিগ অ্যান্ড আই। ভদ্রতার নিয়মে ফার্স্ট পারসন সাধারণত শেষে বসে, কয়েকটা যদি এখানে পার্সন থাকে, সেক্ষেত্রে আই যেমন ফার্স্ট পারসন, এই আইটা আসলে মাই কলিগের পরে বসবে, সেজন্য এটা লিখতে হবে এভাবে যে মাই কলিগ অ্যান্ড আই। এটা ভদ্রতার নিয়মে ফার্স্ট পারসন শেষে বসে। আচ্ছা, যাই হোক, পরেরটা যদি দেখি, ইভেন ইফ দ্য টিচার হ্যাজ কমপ্লিটেড দি কোর্স, দি স্টুডেন্টস ক্যান নট পাস আনলেস দে স্টাডি দ্যাম সেলফ। এই যে খেয়াল করেন, দ্যাম সেলফ, যেহেতু স্টুডেন্টস বলা হচ্ছে, এটা প্লুরাল, তাহলে দ্যাম সেলফ লেখা যাবে না, এখানে লিখতে হবে দ্যাম সেলফস, দ্যাম সেলফস লিখতে হবে, এটা প্লুরাল হবে। তাই ভুল আছে আসলে এখানে, ডি নাম্বার। ওকে,
পরেরটা যদি দেখি, রামু ইজ দ্য ইলেক্টেড লিডার অ্যান্ড অলসো এ পারসন হু উই অল ক্যান কনফাইড ইন। তাহলে এটাতে আসলে কোনো ভুল নেই, তাই এটা নো এরর, অপশন ই। তার মানে এই ছিল আমাদের প্রথম 11টা MCQ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ পরের পৃষ্ঠাটা আমরা পড়ব। থ্যাংক ইউ।